প্রিয় সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং অন্যান্য যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আজ আমি এসএসসি ভোকেশনাল শাখার ড্রয়িং এর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো। তাহলে আমার চ্যানেল নাম হলো আপন ঘরের শিক্ষা, এটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখো। তাহলে প্রথমে এই কভার পিসটা যার যার ইচ্ছে মতো তৈরি করে নেবে। এবার আসি, সূচিপত্র এইভাবে দিয়ে দিতে পারো যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত এখানে পৃষ্ঠার নম্বর দিবে। ষষ্ঠ অধ্যায় থেকে আসছে 6 নং প্রশ্ন উত্তর এখানে লিখবে, এবং নবম ও 11তম অধ্যায় থেকে আসছে 7 নং প্রশ্ন উত্তর, সেটা এখানে কত পৃষ্ঠায় লিখে দেবে। এইভাবে দ্বিতীয় পৃষ্ঠা শেষ করার পরে অ্যাসাইনমেন্টের মূল বিষয়গুলো উপস্থাপন করবে। তাহলে আসা যাক, প্রথমে আমার আছে ড্রয়িং কি ও এর প্রকার লেখা। 2 নম্বর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি, এর শ্রেণীবিভাগ কর। তাহলে এটা আমরা উত্তর পাবো প্রথম অধ্যায় পৃষ্ঠা 1 ও 2 এর ভিতরে। দেখো এখানে অঙ্কন বা ড্রয়িং কি এর ভিতরে আছে, এবং এই ড্রয়িং এর শ্রেণীবিভাগ এই 2 প্রকার এখানে আছে। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি, তাই ড্রয়িং কাকে বলে এটা যে জানে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি তাও পাওয়া যায়। তারপরে এখানে আমি বলে দিচ্ছি যে কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোনো বস্তু তৈরি, উৎপাদন, ডিজাইন, কনস্ট্রাকশন ও ইলেকট্রিফিকেশনের কাজে কতগুলো ভিন্ন ভিন্ন রেখার মাধ্যমে নকশা তৈরি করে উপস্থাপন করা হয়, একে বলা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এর শ্রেণীবিভাগ হলো এগুলো। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শ্রেণীবিভাগ এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আশা করি 1 এবং 2 এটা তোমরা বইয়ের থেকে খুঁজে লিখে নিতে পারবে। এবার আসি ড্রয়িং 3 নম্বর, ড্রয়িং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের নাম লেখো। এটা অধ্যায় 2 এর পৃষ্ঠা নম্বর অধ্যায় 2 এর প্রথম পৃষ্ঠায় এটা পাওয়া যাবে। এই দেওয়া আছে শ্রেণীবিভাগ, এগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলো লিখে নিলে হবে। এরপর আসি 4 নম্বর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার। 4 নম্বর, এটা দ্বিতীয় অধ্যায়ের 7 থেকে 15 পৃষ্ঠায় এর মধ্যে আছে। যেমন ড্রয়িং বোর্ড, এটা হলো ড্রয়িং বোর্ড। এই সম্পর্কে একটু যতটুকু সম্ভব আলোচনা করতে হবে যে ড্রয়িং বোর্ডের উপরিভাগটা সমতল থাকে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়ে থাকে এবং প্রত্যেকটা ধার ও সমতল হয়ে থাকে। এইভাবে অল্প অল্প করে প্রত্যেকটা 1 থেকে 20 পর্যন্ত আছে এই যন্ত্রপাতিগুলো প্রত্যেকটার বর্ণনা এবং সঙ্গে ছবি দিতে পারলে হয়ে যাবে। এবার আসি আমি 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্ন ডবল স্ট্রোকে 5:4 অনুপাতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লিখতে বলা হয়েছে। তাহলে এই 5:4 স্ট্রোকে যদি লিখতে হয় তাহলে প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হলো একটা রেখা টানলাম, এখানে চাঁদার সাহায্যে আমরা এটাকে লম্ব আঁকবো, এই বিন্দুতে লম্ব এঁকে নিলাম। এবার বলছে 5:4, তাহলে এই রেখাটাকে সমান 5টি ভাগে ভাগ করবো। সেক্ষেত্রে আমরা কাটা কম্পাস ব্যবহার করতে পারি। একটা ফোঁটা দিলাম, এখান থেকে আরেকটা, এখান থেকে একটা, এমনি ভাবে মোট সমান 5টা ভাগে আমি ভাগ করে নিলাম। এবার এই বাহুটার সমান্তরাল করে প্রত্যেকটা বিন্দু দিয়ে একটি করে সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। সেটা কিভাবে করব আমরা একটু দেখে নেই। প্রথমে আমাদের যে ত্রিকোণী আছে, 2টা ত্রিকোণী, একটা ত্রিকোণীকে এই রেখার সঙ্গে একদম গা ঘেঁষে স্থাপন করতে হবে। এবার অন্য ত্রিকোণীটি আবার এইটার গা ঘেঁষে স্থাপন করে এই বরাবর রেখা টেনে দিতে হবে। গেল এটা। এবার আবার এখানে স্থাপন করলাম, আর একটা রেখা টেনে দিলাম। এবার এখানে স্থাপন করি,
আর একটা রেখা টেনে দিলাম। এখানে আবার স্থাপন করি, আর একটা রেখা টেনে দিলাম। এখানে আবার স্থাপন করি, আর একটা রেখা টেনে দিলাম। খেয়াল রাখতে হবে যেন এইটার গা ঘেঁষে এই ধারটা স্থাপিত হয়। প্রত্যেকবারেই এইভাবে স্থাপন করে 1 2 3 4 সমান 5টা ভাগে ভাগ করে নিতে হবে। এবার কি করতে হবে, এবার আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যে ত্রিকোণীটি আছে সেটা এইটার সঙ্গে স্থাপন করলাম, এবং 45 ডিগ্রি কোণের যে ত্রিকোণীটি আসছে সেটাকে আমি এইভাবে এটার সঙ্গে স্থাপন করলাম, এবং এই বরাবর একটি রেখা টেনে দিলাম। এই বরাবর একটা রেখা টেনে দিলাম। আবার এই ত্রিকোণীটি উঠিয়ে এবার এইভাবে স্থাপন করি, এই স্থাপন করে এখান থেকে আর একটা রেখা আমি এদিকে টেনে দিলাম। আবার এইটাকে উঠিয়ে এইভাবে স্থাপন করলাম, এখান থেকে আর একটা রেখা টেনে দিলাম। এমনিভাবে এই রেখাটা যতটুকু আছে ততটুকু এইভাবে রেখা টেনে দিলাম। এবার এইভাবে একটি ত্রিকোণী ধরে আর একটা ত্রিকোণীকে ঠিক এই যে দুইটা রেখা মিলিত হয়েছে এখানে স্থাপন করে রেখা টেনে দিতে হবে। আবার এখানে স্থাপন করে রেখা টেনে দিতে হবে। আবার এখানে স্থাপন করে রেখা টেনে দিতে হবে। হ্যাঁ, আবার এখানে এমনিভাবে সমস্ত এই যে প্রত্যেকটা বিন্দু বরাবরই একটি করে রেখা টেনে নিতে হবে। তাহলে আমরা পেলাম এইভাবে একটা ছক আমরা পাব। এতে যেই কয় পৃষ্ঠা লাগে তোমরা সেই কয় পৃষ্ঠা ব্যবহার করতে পারো, অথবা একটু ছোট ছোট করে লিখলে 1 পৃষ্ঠার মধ্যেই করা সম্ভব হবে আশা করি। এবার কিভাবে লিখতেছি, প্রথমে আমি লিখব, আমি একটাই দেখিয়ে দেবো, বাকিটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে ডবল স্ট্রোকে বলা আছে, তাহলে নিতে হবে কি 5:4, অর্থাৎ এইদিকে হবে 5টা, এদিকে হবে 4টা, 1 2 3 4। তাহলে আমি এখান থেকে প্রথমে এইটা একটা রেখা টেনে নিলাম। এবার এখান থেকে এদিকে 4 এর বেলা এটা হাফ হয়ে থাকে, এবং নিচ থেকেও এই পুরো 4 নিলাম না, হাফ পর্যন্ত নেব। এবার এখান থেকে একটি রেখা, এখান থেকে আরেকটি রেখা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং এখান থেকে একটা, এইভাবে রেখা টেনে নেব। এবার এইটা এখানে বন্ধ করে দিলাম, আবার এখান থেকে এটুকু বন্ধ করে দিলাম, এখানে এইটুকু বন্ধ করে দিলাম, এখানে এইটুকু বন্ধ করে দিলাম, এখানে এইটুকু বন্ধ করে দিলাম। তাহলে এখানে যে তৈরি হলো এটা হলো ই। এমনিভাবে প্রত্যেকটা অক্ষর তোমাদের লিখে দিলে ডবল স্ট্রোকে 5:4 অনুপাতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লেখা হবে। আমি শুধু ইটা লিখিয়ে দিলাম, বাকি যেগুলো আছে সেগুলো তোমরা এইভাবে লিখে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের বইয়ের 6 অধ্যায়ের ভিতরে এইরকম দেয়া আছে, তোমরা সেখান থেকে প্রত্যেকটা অক্ষরের নমুনা দেখে লিখে নেবে। এই যে দেখো এখানে ইয়ের কিন্তু এটা পুরোপুরি যায়নি, একটু ফাঁকা আছে, এই জন্য আমি কিন্তু 4 পর্যন্ত পুরোটা নিই। আর যদি পুরোটা নেও তাহলে নিতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে এই অক্ষরগুলো দ্বারা ওইভাবে পরপর তোমরা যদি পূরণ করো তাহলেই হয়ে যাবে। তাহলে আমার আজকে আমি বাকি যেটুকু থাকে এইটুকু পরের পর্বে করিয়ে দেব। আজকে আমার অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই শেষ। সকলকে ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি শিক্ষণীয় হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।